যশোরের শার্শা উপজেলার বাগাছড়া এলাকার বেলতলা আমের আড়তটি দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় আমের বাজার। যশোর-সাতক্ষীরা মহাসড়কের পাশে অবস্থিত বেলতলা আমের আড়তটি স্থানীয় মানুষের কাছে বাগুড়ি বেলতলা নামেও পরিচিত। এই বাজারে যশোর ও আশপাশের অঞ্চলের চাষিরা তাদের উৎপাদিত আম নিয়ে আসেন এবং দেশ জুড়ে পাইকাররা এখান থেকে আম কেনেন। সকাল থেকে রাত পর্যন্ত চলে আমের কেনাবেচা। আমের মৌসুমে গোটা এলাকা জমজমাট ও উৎসবের আমেজ বিরাজ করে। আমের আড়তকে ঘিরে এই এলাকায় বহু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়। এই বাজারটি ল্যাংড়া আমের জন্য বিখ্যাত, তবে এখানে অন্যান্য আমও পাওয়া যায়, যেমন গোপালভোগ, ক্ষীরসাপাতি, গোবিন্দভোগ, ল্যাংড়া, হিমসাগর, গোপালখাস, বৈশাখী, আম্রপালি, মল্লিকা, বোম্বাই প্রভৃতি জাতের আম। এসব আম দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হয়। এই বাজারে পরিবহন ব্যবস্থা খুবই সহজ এবং সুলভ, যেহেতু বাজারটি মূল সড়কের ধারেই, এ কারণে পরিবহন ব্যবস্থা সহজ। এজন্য দেশের ৬৪ জেলার পাইকাররা এখান থেকে পাইকারি দামে আম ক্রয় করে থাকে। এখানে প্রায় ১০০টির কাছাকাছি আমের আড়ত রয়েছে। বাজারে প্রতিদিন গড়ে ৬ কোটি টাকার আম কেনা বেচা হয়। এখানকার বাজারে ৩ ধরনের আড়ত রয়েছে: এ, বি এবং সি গ্রেডের আড়ত। এক এক আড়তদার এক এক পরিমাণে আম বিক্রি করে থাকেন। যেমন এ গ্রেডের যে আড়তদার, সে প্রতিদিন ১০ থেকে ১৫ লাখ টাকার আম বিক্রি করেন। বি গ্রেডের যে আড়তদার, সে ৬ থেকে ১০ লাখ টাকার আম বিক্রি করেন এবং সি গ্রেডের যে আড়তদার, তিনি ৩ থেকে ৪ লাখ টাকার আম বিক্রি করে থাকেন। আড়তদাররা মাত্র ৩ টাকা কমিশন নিয়ে বাকি টাকা কৃষকদের নগদে দিয়ে দেন। এখানে যেহেতু বড় একটা আমের আড়ত, অসাধু ব্যবসায়ীদের আনাগোনা থাকবেই। অসাধু আড়তদার কিংবা আমের ব্যবসায়ীরা মাঝে মাঝে আমে কেমিক্যাল ব্যবহার করে আমকে নষ্ট করতে পারে, খাওয়ার অনুপযোগী করে তুলতে পারে। প্রশাসনের নজর দিতে হবে যেন এই অসাধু ব্যবসায়ীরা এই কেমিক্যাল ব্যবহার করে আম মানুষের স্বাস্থ্যের অনুপযোগী করে না তুলতে পারে। আরও একটা উদ্বেগের বিষয় হলো, এই বাজারটি মূল সড়কে বসে, তাই এখানে প্রায় যানজট হতে দেখা যায় এবং দুর্ঘটনাও ঘটে থাকে। এই বাজারটি যদি নির্দিষ্ট একটি মাঠে স্থানান্তর করা যায়, তবে কৃষক, ক্রেতা উভয়ের নিরাপত্তা নিশ্চিত হয়। তাছাড়া বড় বাজারকে কেন্দ্র করে সাধারণত যেটা হয়, চাঁদাবাজি। এই চাঁদাবাজির অভিযোগ বিভিন্ন সময়ই পাওয়া যায়। এই চাঁদাবাজিরা যেন চাঁদাবাজি করতে না পারে, প্রশাসনের সেদিকে নজর রাখতে হবে।